নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি নরম তুলতুলে তালের বড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য তালের পাখিটা আমি একটু আগে গরম করে নেব। এইবার এখানে নিয়ে নেব 1 বাটি চালের গুঁড়ো, এখানে নিলাম সুজি 200 গ্রামের মতন, এরপর দিয়ে দেব ময়দা 2 বাটি, আর পরিমাণ মতো লবণ, আর দেব বেকিং সোডা। দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে হাতে করে মিশিয়ে নেব। এইবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা এখানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই মিষ্টি দিয়ে দেবেন। তো আমার তালটা অনেকটা মিষ্টি, তাই আমার চিনিটা অল্পই লাগলো। এইবার তালের পাখিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। আমার এখানে বড়া ভাজার জন্য ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। খুব ঘনও করব না, আবার খুব পাতলাও করব না। এইবার আমি মিনিট 15 মতো ভালো করে ব্যাটারটা ডেবে নেব। এতে করে বড়াগুলো নরম তুলতুলে হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এইবার এর মধ্যে একটু নারকেল কুঁড়ো দিয়ে দেব। নারকেল কুঁড়ো দিলে স্বাদটা ভালো আসবে, তাই দিয়ে দিলাম। এইবার ভালো করে আবার মিশিয়ে নেব। এইবার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। তাহলে বন্ধুরা, আধ ঘন্টা পর ফিরে এলাম। এইবার গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম রিফাইন অয়েল তেল। এখানে আমার এখনও তেল লাগবে, এটা আমি ডুবো তেলেই ভাজা করব। তাই পরিমাণ মতো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এইবার বেশ ভালো করে একটু গরম করে নেব। এইবার বড়ার আকারে আমি ভেজে নেব। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। এতে করে বাইরটা বেশ মুচমুচে হবে আর ভেতরটা একদম নরম তুলতুল করবে। আমার প্রায় বড়াগুলো ভাজা হয়ে এসেছে, দেখুন বন্ধুরা, লাল টুকটুকে হয়ে গিয়েছে। আবার একটু উল্টে দিলাম। বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। পরেরগুলোও আবার একইভাবে ভেজে নেব।
এইগুলোও বেশ উল্টে পাল্টে ভেজে নিলাম। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি নামিয়ে নেব। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। আমার বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গিয়েছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।